হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অরূপ আর্ট চ্যানেল। তো চলে এলাম নতুন একটি ভিডিওতে। এটি আমার পুরনো একটি খাতা, আজ তোমাদের ছবিগুলো দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। এটা একটা আউটডোর পেন্টিং। এটি শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের সামনে ওখানে করা। এটা রবীন্দ্র সরোবরের আউটডোর পেন্টিং। এটি 10 মাইলের ওখানে ব্রিজ থেকে দেখা যায় সামনের নৌকাটা। এটা আউটডোর পেন্টিং করেছিলাম। এটা আমার মামার বাড়ি, আউটডোর পেন্টিং করেছিলাম এটা। এই খাতাতে প্রায় সবগুলোই আউটডোর পেন্টিং। এটি রাজনগর বাস স্ট্যান্ড। তো এটা করেছিলাম 7 মাইলে একটি ঠাকুর তৈরির দোকানে, মৃৎশিল্প যাকে বলা হয়। এটাও একটা আউটডোর পেন্টিং, নেচারের মধ্যে করা। এটা করেছিলাম নামখানা স্টেশনের ওভারব্রিজে বসে, একটি তাল গাছের ছবি। এটা একটি বরবটির বাগান। এটা আমরা যেখানে ছবি আঁকা শিখতাম ওখানকার একটি ঘর। এটি কুণাল বর্মনের আঁকা একটি ছবি, ওটা আমি এঁকেছিলাম। এটার আউটলাইন না করি শুধুমাত্র ব্রাশ দিয়ে এঁকেছিলাম এটা। এটাও একটা আউটডোর পেন্টিং, শুধুমাত্র একটি গাছের ডাল এঁকেছিলাম। এটা আমি যেখানে ছবি আঁকা শেখাতে যাই একটি সেন্টারের কাছে, ওখানে এরকম একটি মন্দির ছিল, আমার ভালো লেগেছিল এবং আমি এঁকেছিলাম ওখানে। এটি একটি স্টিল লাইফ পেন্টিং। এটি একটি আনকমপ্লিট ছবি, পুরোটা হয়নি এখনো। এটাও আউটডোর পেন্টিং, 7 মাইল বাজারে করা একটি ক্লাবের ছবি। এই ক্লাবে আমি ছবি আঁকাতে যাই, ওই ক্লাবের ছবি এঁকেছিলাম। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এটাও একটা আউটডোর পেন্টিং, ওয়াটার কালারে আমার বাড়িতে, আমার বাড়ির খুব কাছেই এটা করেছিলাম আমি, গাছপালা দিয়ে ঘেরা একটা জায়গা। এটা কলা গাছের বাগান। এটা আমার বাড়ির পেছনেই আছে। কলা গাছের পাতাগুলো কীরকম করা যায় ওয়াটার কালার দিয়ে, সেই চেষ্টা করছিলাম বাড়িতে বসে বসে। তো এরপর যেটা আছে, দুটো আনকমপ্লিট ছবি এখনও কমপ্লিট হয়নি, এটা আর এরপর আর একটা। এগুলো কম্পোজিশন তৈরি করেছিলাম বাড়িতে বসে, এবং এরপরে আর কোনো ছবি আঁকা নেই, দেখতেই পাচ্ছ ফাঁকা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ততক্ষণের জন্য টাটা।